ভোরের আলো ফুটতেই চারিদিকে শত শত পাখির কিচিরমিচির। গাছের ডালে সারি বেঁধে বসে থাকে সাদা বক, পাশে কালো পানকৌড়ির দল। বাসায় বসে থাকা সদ্য ফোটা ছানাগুলো মা পাখিদের খাবার নিয়ে ফিরতে দেখলেই ডানা ঝাপটে মুখ তুলে চায় খাবার। দূর থেকে মনে হয় এটি যেন মানুষের গ্রাম নয়, পাখিদের এক নিরাপদ আশ্রয়স্থল। এই দৃশ্য কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের ছোট্ট গ্রাম কিশোরনগরের। মাত্র ৩টি বাড়ি নিয়ে গড়ে ওঠা গ্রামটি পরিণত হয়েছে কয়েক হাজার অতিথি পাখির অভয়াশ্রমে। বর্ষা এলেই বক, পানকৌড়ি সহ বিভিন্ন প্রজাতির পাখি এসে আশ্রয় নেয় গ্রামের সিরাজুল ইসলাম মাস্টার বাড়ি ও আশেপাশের গাছগুলোতে। নিরাপদ এই পরিবেশে ডিম পাড়ে, ছানা ফোটায় এবং বড় করে তোলে। মৌসুম শেষে আবার উড়াল দেয় দূর দেশে। সদর উপজেলা থেকে আগানগর সড়ক ধরে প্রায় ২.৫ কিলোমিটার পশ্চিমে কিশোরনগর গ্রাম। চারপাশে সবুজ ধানক্ষেত, ছোট ছোট পুকুর আর গাছগাছালিতে ঘেরা নীরব পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে সিরাজুল ইসলাম মাস্টার বাড়ি। অনুমান ৫-৭ বছর ধরে আসা যাওয়া করে। এটাই জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে আসে, আবার এই যে ভাদর মাস বা আশ্বিন মাস আইলে এগুলো চলে যাবে। আমাদের দুর্গন্ধ আসে, এমনি তো দেখতে তো ভালোই লাগে। মেঘ বৃষ্টি হইলে এগুলোর থেকে দুর্গন্ধ, ঘরে থাকা যায় না। তারপরেও আমরা কোনো ডিস্টার্ব করি না, এটি আমরা প্রশ্রয় দিয়ে রাখি আর কি। আমরা জানালা করে রাখি, বন্ধ করে রাখি। কারণ এই অতীত পাখি, এই বক, সাদা পাখি, এরপরে পানকাউরি, এটি অনেক জায়গায় দেখা যায় না। মূলত কথা হচ্ছে এটি কোথায় থেকে আসে আবার বাচ্চা দেয়, ডিম দেয়, আবার চলে যায়, আবার এটা সহমত হইয়া। এটা অনেক বছর ধরে আমরা ছোট থাকতে দেখতেছি এটি সিরাজ মাস্টার বাড়িতে এটি আছে। পুকুর পাড়ের বাঁশঝাড়, তেঁতুল, কদম, আম ও নারকেল গাছের প্রায় প্রতিটি ডালেই পাখির বাসা। কোথাও বকের ঝাঁক, কোথাও পানকৌড়ির দল, ডানা ছাপটানো, ছানাগুলোর ডাক আর পাখিদের অবিরাম ওড়াউড়িতে পুরো এলাকা যেন পাখির রাজ্য। মা পাখি ঠোঁটে খাবার নিয়ে ফিরতেই ছানাগুলো গলা উঁচিয়ে অপেক্ষা করে। এই দৃশ্য সবচেয়ে বেশি মুগ্ধ করে দর্শনার্থীদের। যেখানে কেউ কোনো পাখির ডিস্টার্ব করতেছে না, পাখির ছানা নিয়ে যাচ্ছে না, পাখিটা নিজের মতো করে উড়ে বেড়াচ্ছে। আমরা এই জিনিসটা দেখার জন্য প্রায় 10 কিলোমিটার দূর থেকে এসেছি। আমরা চাই এই পাখিগুলো যেন সুন্দরভাবে বেঁচে থাকে, সুন্দরভাবে এখানে বসবাস করতে পারে। এই বিষয়টা এলাকাবাসী খেয়াল রাখবেন। আমরা দূর দূরান্ত থেকে এসে পাখিদের সৌন্দর্য দেখব, পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনবো এবং পাখিদের এই যে প্রকৃতিতে খোলাভাবে উড়ে বেড়ানোর যে দৃশ্যটা, সত্যি এটা মনোমুগ্ধকর একটা পরিবেশের সৃষ্টি করেছে। আপনার বাচ্চা নেওয়ার জন্য আসে, ছোট বাচ্চাও আসে, অনেক সময় বড় মানুষও আসে। বলতে এগুলা নিতে দেয় না কেউ, আমরা বাড়িরও কেউ নিতে দেয় না, আমরাও নিতে দেয় না। এক বাসা থেকে আরেক বাসায় উড়ে বেড়ানো পাখিদের ব্যস্ততা আর ছানাগুলোর কোলাহলে বিভিন্ন গাছ যেন প্রাণ ফিরে পেয়েছে। স্থানীয়দের ভাষায় এসব গাছ এখন পাখিদের মাতৃসদন, যেখানে তারা নতুন প্রাণের জন্ম দেয় এবং সন্তান বড় করে তোলে। আমাদের এলাকার অনেক লোকজন এখানে এগুলো ডিস্টার্ব করতো। আমরা প্রশাসনের সহায়তা চেষ্টা করব যে পাখিগুলো যাতে নিরাপদভাবে এখানে থাকতে পারে এবং কোনো শিকারী যাতে এটা ধরতে না পারে, এগুলো নষ্ট না করে, আমরা সেদিকে খেয়াল রাখবো। সাথে সাথে আমি যাদের বাড়িতে এই পাখিগুলো আছে তাদের আসলে অনেক কষ্ট হয়। আমরা যদি দেখি অনেক উৎসুক জনতা থাকে যে পাখিগুলো দেখতে যায়, আমি তাদের ধৈর্য ধরার জন্য আহ্বান জানাবো। আনোয়ারুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।